বন্ধুরা, নমস্কার। আমি রুমেলা। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রোজকার দিনের থেকে আজ বেশ সকালেই আমি ঘুম থেকে উঠে পড়েছি। এখন ঘড়িতে বাজে 6:30। আজকের দিনটা বেশ লম্বা হতে চলেছে। নিজের কাজগুলো কমপ্লিট করে রান্নাঘরে ঢুকতেই দেখি 7:30টার বেশি বেজে গেছে। আজকে খুব সিম্পল রান্না করব বেগুন ভাজা আর মাছের ঝোল। তার জন্য তাড়াতাড়ি করে বেগুনগুলো কেটে দিয়ে আমি ভাজতে বসিয়ে দিয়েছি। মাছের ঝোলের জন্য আমি বাটা মশলা ব্যবহার করি, তাই জন্য শুধু পেঁয়াজ আর টমেটোটা আলাদা করে কেটে রাখলাম। মাছগুলো ভেজে তারপর আমার ঝোলটা কমপ্লিট হয়ে গেল প্রায় বলা যায়। এরপর একটু এসির হাওয়া খেয়ে এখন বাজে সকাল 10টা। ব্রেকফাস্ট করে নিলাম আর তারপরেই হয়ে গেলাম রেডি। এই গরমে কি আর রেডি হব, তাই এই সানস্ক্রিন আর একটু ময়শ্চারাইজার মেখেই রেডি হয়েছি। বেরোতে বেরোতে হয়ে গেল 11:30। এখন আমরা হাওড়া ব্রিজের উপরে। আজকে এতটাই জ্যাম ছিল যে 15 মিনিটের রাস্তা আমাদের প্রায় 8 ঘন্টা 35 মিনিট লেগে গেছে। যেহেতু অফিস টাইম, তাই জন্যই এত জ্যামের সম্মুখীন হতে হয়েছে। কিন্তু আমিও যাচ্ছি আজকে একটা সরকারি কাজে, তাই আমাকে তো এই টাইমে বেরোতেই হবে। বাইরে কাঠ ফাটা রোদ। যেহেতু সরকারি অফিসে কাজ ছিল, ওখানে আমার ডকুমেন্টস জমা দেওয়ার ছিল, ওই সমস্ত করে করে বেরোতে প্রায় 1-1:30 বেজে গেছে। গরমে চোখ মুখ একদম লাল হয়ে যাচ্ছে। উবারের মধ্যে এসি চললেও তাও যেন একটা গরম ভাব রয়েছে। ইডেনের পাশ দিয়ে আসছিলাম, আসার সময় প্রাপ্তি হলো আমার 3টে আইসক্রিম। ম্যাগনামের এই পিস্তাশিও আইসক্রিমগুলো এখন বেশ ট্রেন্ডিংয়ে আছে আর খেতেও বেশ ভালো লাগে, তাই ওটাই 3টে আমি নিয়ে নিলাম। এসেই সূর্য আমার কোলে উঠে পড়লো। এখনও একটু একটু আমাকে মিস করে, আমি কোথাও গেলে বা আমি বেরোতে দেখলেও কান্নাকাটিও করে পর্যন্ত। 1 ঘন্টা আমাকে দেখতে পায়নি, তাই জন্য আমার কোলে ছিল। তারপরে তাড়াতাড়ি করে লাঞ্চ করে একটু ভাত ঘুম দিয়ে নিলাম। এখন বাজে 6:30টার বেশি। আবারও আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, যাব একটু ঘুরতে। প্রত্যেকদিন বিকেলেই সূর্যকে আমাকে ঘুরোতে নিয়ে বেরোতে হয়, কারণ ও না হলে একদম বাইরে থাকতে চায় না। বিকেল হলেই ও বুঝে যায় আর কান্না করতে থাকে, তাই তাড়াতাড়ি করে আমরাও রেডি হয়ে ওকে নিয়ে বেরিয়ে পড়ি। আজকে যাচ্ছি বাড়ি থেকে একটু দূরে, যাচ্ছি ফরশোর রোড ঘাটে, ওখানে সন্ধ্যা আরতিটা দেখতে। কিন্তু জানি না দেখতে পাবো কিনা, কারণ ওখানে সময়সীমাটা আমি ঠিক জানি না। কিন্তু এসে দেখি আজকের ভাগ্যটা সত্যি খুব ভালো, তখনও শুরু হয়নি, ওই যা শুরু হবে করছে। এখানে এত দর্শনার্থী আর এত মানুষের ভিড় থেকে মনটা সত্যি খুব ভালো লাগছে। আগে যখন কোনো কাজে এই রাস্তা দিয়ে যেতাম, মানে আমাদের হাওড়া থেকে কলকাতায় ঢুকতে গেলে এই রাস্তা ক্রস করতে হয়, তখন এই জিনিসটা আমি প্রায় চোখে দেখি, এত ভালো লাগে, কিন্তু কখনোই সেটা দাঁড়িয়ে উপভোগ করার মতো সুযোগ হয়নি। আজকে হয়েছে। নির্বিকারও অফিস ছুটি ছিল, মানে ওই একটু আগেই ও চলে এসেছিল আর কি, ছুটি ছিল না আজকে। তো তার কারণে আমরা 3জনই আজকে বেরিয়েছি। তোর বাড়ি থেকে একটু দূরে আসতে গেলে আমি ও ছাড়া বেরোই না। একা মোটামুটি রাস্তাঘাট চিনলেও আমি একা বেরোনোর, আবার সূর্যকে নিয়ে খুব একটা সাহস পাই না। যাই হোক, এখানে এত দর্শনার্থীর সাথে সূর্যও এই জিনিসটা খুব উপভোগ করছিল, ও নিজে নিজেই হাততালি দিচ্ছিল। এখানে আমরা প্রায় 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15-20 মিনিট মতো দাঁড়িয়েছিলাম এবং এই পুরো জিনিসটা আমরা উপভোগ করছিলাম। সূর্য নিজে নিজেই সবার সাথে মিলে হাততালি দিচ্ছিল। এটা দেখে তো আমি অবাক। ও ছোট হলেও ও ঠিক বুঝতে পেরেছে কোথায় কি করা উচিত। ওখানে মোটামুটি ওই সন্ধ্যা আরতিটা শেষ হলো ওই 8টা নাগাদ। ওখান থেকে আমরা এলাম একটু অন্য দিকের একটা ঘাটে। আর এখানে সেদিনকে হাওয়াটা কতটা ছিল আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এখানে আমরা 3জনে বসে একটু সময় কাটালাম। সূর্য কেন জানি না এখনই বেবি ক্যারিয়ারটার মধ্যে বেশিক্ষণ থাকতে চায় না, তবুও আজকে অনেকক্ষণ ছিল। হাওয়ার মনে হয় গরম লাগে, এতটাই হাওয়া দিচ্ছিল, তাই নির্ভীক ওকে কোলে নিয়ে একটু সামনের দিকে এগিয়ে গেল। ওখান থেকে খেলাম চিজ মোমো, ভেজ চিজ মোমো। এখানে যেহেতু সব কিছুটাই ভেজ, তাই অন্য কোনো অপশন ছিল না।
তো ওটাই আমরা খেলাম। আর সূর্যের জন্য আমি খাবার সবসময় ক্যারি করি, ও সেটাই খেয়েছিল। ওখান থেকেই রাস্তার অন্য ফুটে এসে টোটো ধরতে হবে। সূর্য তো ঘুমিয়ে এসে গেছিল, ওখান থেকে টোটো ধরে আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম। তখন বাজে রাত্রি 9:30। এসে ডিনার করে ঘুম। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিও।